অনেকেই আমরা ঘুম থেকে ওঠার পরে খেয়াল করি যে আমাদের মাথার বালিশটি ভিজে গেছে। এই ভিজে যাওয়ার কারণ আমাদের মুখ থেকে নিঃসৃত লালারস। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হুদা মান্নান, কর্মরত আছি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে পেডিয়াট্রিক বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে। সেই সাথে আমি কর্মরত আছি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের স্পেশালাইজড আউট পেশেন্ট ডিপার্টমেন্টের কনসালটেন্ট হিসাবে। আজকের অনুষ্ঠান আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেই আমরা ঘুম থেকে ওঠার পরে খেয়াল করি যে আমাদের মাথার বালিশটি ভিজে গেছে। এই ভিজে যাওয়ার কারণ আমাদের মুখ থেকে নিঃসৃত লালারস। লালারসটি আসলে কি? লালারস আমাদের মুখের ভেতরে থাকা বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আমাদের মুখের ভেতরে বড় এবং ছোট দুই ধরনের লালা গ্রন্থি থাকে এবং বড় গ্রন্থিগুলো সাধারণত আমাদের মুখের ভেতরে গালের পাশ থেকে বের হয় কিছু গ্রন্থির নালিকা, এবং কিছু বড় গ্রন্থির নালিকা আমাদের মুখগহ্বরে জিহ্বার নিচে থাকে এবং চোয়ালের নিচে থাকে। এই লালারস আমাদের কেন প্রয়োজন? এই লালারস আমাদের খাদ্য গিলতে, চিবাতে এবং খাদ্যের স্বাদ গ্রহণ করতে সহায়তা করে। সেই সাথে এই লালারস আমাদের মুখে দুর্গন্ধ সৃষ্টিতে বাধা প্রদান করে এবং আমাদের মুখের ভিতরে কার্যকরী যে ব্যাকটেরিয়াগুলো থাকে এবং আমাদের রোগ তৈরিকারী যে সমস্ত ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে। সুতরাং লালারস আমাদের কিন্তু দেহের অত্যন্ত উপকারী একটি জিনিস। এই লালারস যখন অতিরিক্তভাবে আমাদের মুখের ভেতর থেকে বের হয় তখন সেটাকে আসলে আমরা বলি ড্রুলিং অফ স্যালাইভা অর হাইপার স্যালাইভেশন। অতিরিক্ত লালারস নিঃসৃত হওয়ার কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম যেই প্রধান কারণটি আমরা সাধারণত দেখে থাকি সেটি হচ্ছে যে আমাদের ঘুমের সময় শরীরের অবস্থান বা আমাদের স্লিপিং পজিশন। আমরা অনেকেই দেখা যায় যে আমাদের উপর হয়ে শুয়ে থাকি বা কাত হয়ে শুয়ে থাকি, বা আমরা পেটে চাপ পড়ে এমনভাবে অনেক সময় মাথায় হাত রেখে টেবিলের উপরে ঘুমিয়ে থাকি, তখন কিন্তু অতিরিক্ত লালারস মুখ থেকে নিঃসৃত হতে পারে। এছাড়া আমরা ঘুমের সময় অনেকেই হাঁ করে ঘুমাই, তখন কিন্তু মুখ থেকে অতিরিক্ত লালারস নিঃসৃত হয়। এবং আমাদের এই লালারস নিঃসৃত হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে যাদের গ্যাস্ট্রিক রিফ্লাক্স বা গার্ড সিনড্রোম থাকে, যেটাকে আমরা বলে থাকি যে অনেক সময় খাবার খাওয়ার পরেও অনেকের মনে হয় যে খাবার বোধহয় আমার খাদ্যনালী থেকে বা আমার গলার ভেতরে আটকে আছে, বা অনেক সময় দেখা যায় যে হাইপার অ্যাসিডিটির কারণে অ্যাসিডিক এনভায়রনমেন্ট বা মুখের ভিতরে টকটক ভাব চলে আসে, তখন কিন্তু অতিরিক্ত লালা নিঃসৃত হতে পারে। এছাড়া কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা আমরা যেটাকে বলি স্নায়ুতন্ত্র বিষয়ক সমস্যা যদি কারো থাকে, যেমন ধরেন অনেকের পার্কিনসনিজম রোগ থাকে বা কনভালশন বা খিঁচুনি থাকে, বা অনেকে দেখা যায় যারা স্ট্রোকের রোগী তাদের কিন্তু দেখা যায় অনেক সময় যে এক পাশ প্যারালাইসিস হয়ে থাকে বা মুখের অনেকের প্যারালাইসিস হয়ে থাকে এক ভাগ, তখন কিন্তু অতিরিক্ত লালা নিঃসৃত হতে পারে। এবং এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য অনেকে কিন্তু অনেক ধরনের ঔষধ সেবন করে থাকেন। এইসব ঔষধ সেবনের জন্য কিন্তু অতিরিক্ত লালারস নিঃসৃত হতে পারে। এছাড়া আমাদের অনেকেরই স্লিপিং ডিসঅর্ডার বা স্লিপ অ্যাপনিয়া নামে এক ধরনের অসুখ আছে। এই স্লিপ অ্যাপনিয়াতে যেটা হয় যে অসুস্থ রোগীর দেখা যায় যে ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসটা অনিয়মিত হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই অতিরিক্ত লালারস নিঃসৃত হতে পারে। সুতরাং এই অতিরিক্ত লালারস নিঃসৃত হওয়ার আমরা মোটামুটি যে কারণগুলো বললাম সেই কারণগুলো আমাদের আসলে আছে কি না প্রত্যেকের মধ্যে সেটা দেখতে হবে, এবং এই ধরনের সমস্যা থাকলে আমরা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই থেকে পরিত্রাণ পেতে পারি। এবং সেই সাথে আমাদের যেই খাদ্য অভ্যাস এবং আমাদের ঘুমানোর সময় যেই আমাদের শরীরের অবস্থান বা আমাদের স্লিপিং পজিশন সেটা যদি আমরা ঠিক করে নিই, আমরা যদি চিত হয়ে শুই, তাহলে কিন্তু আমরা এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ সবাইকে। কারো যদি আরও বেশি কিছু জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আমরা যথাসাধ্য আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করব।